এই তো গৌরী আমার সামনেই রয়েছে, আজ আমি ওকে আমার মনের কথা বলেই দেব। যে আজকে গৌরীকে এখানে ডেকেছে তার খোঁজ আমি নিয়ে ছাড়বো। কি হচ্ছে কি সব? আমি তো আরে কাকা বাবু, আপনি? জয় ভোলানাথ। জয় ভোলানাথ। এখন আপনি ঠিক আছেন তো? না মানে বলছি আপনার যে ব্যথা লেগেছিল সেই ব্যথাটা এখন ঠিক আছে? না না, এখন সব ঠিক আছে। আমি তোমার জন্যই ঠিক হয়েছি, না হলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আরে আমি আর কি করেছি, ভাবুনি সবকিছুই ভোলানাথের কৃপা, ব্যাস। আরে বাহ, গৌরীকে নিয়ে বাবা তো দারুণ ইমপ্রেসড। আচ্ছা কাকাবাবু, আমি এখানে একটু কাজে এসেছি, এখন আমায় যেতে হবে। আপনি খেয়াল রাখবেন নিজের। আমি আসি। হ্যাঁ, জয় ভোলানাথ। জয় ভোলানাথ, সুখে থাকো মা। আহা, কি ভালো কি ভালো ব্যবহার, গলার স্বর, হাব ভাব, খুব ভালো শিক্ষা দীক্ষা পেয়েছে মেয়েটা। খুবই মিষ্টি মেয়েটা, খুব ভালো। পছন্দটা কার দেখতে হবে তো। ওহো অকর্মণ্যে ঢেকি, তুই এখানে কি করছিস? তোর একটু পরে ম্যাচ আছে না? ওই আমি এখানে শুধু সারাদিন ধরে ঘুরে বেড়ালেই ভালো না? শুধু নিজের খেলাধুলোর প্রতি কোনো মন নেই। যদি এই ম্যাচটা খেলতে না পারিস তাহলে স্টেট লেভেলের স্বপ্নকে ভুলে যাস, বুঝেছিস? জানি না আমি কি করে মিস করে ফেলেছি, এটা আমি শেষ হতে দেব না। আমি যাচ্ছি। কোথায় তুই যাচ্ছিসটা? কোথায়? অপদার্থ কোথাকার, চল। হে ভগবান, এই গৌরীর কথা চিন্তা করতে করতে আমি আমার এত ইম্পর্টেন্ট ম্যাচের কথাই ভুলে গিয়েছি। আবার কি হলো? কি ভাবছিস কি? চল। সরি গৌরী, দেখা করতে বললাম আর আমি একটু পরে চলে আসবো। আমি যে করেই হোক জানবো যে গৌরীকে ওই চিঠিটা কে লিখেছিল। দেখা করার সময় তো এটাই দিয়েছিল, এতক্ষণে তো জিতের চলে আসার কথা, এখনো কেন এলো না? অদ্ভুত তো, দেখা করতে নিজেই ডেকে নিজেই আসছে না। এখানে দাঁড়িয়ে আমি কতক্ষণ অপেক্ষা করব? হর হর মহাদেব, জয় ভোলানাথ, জয় ভোলানাথ। তোমাকে অসংখ্য ধন্যবাদ শিব ঠাকুর, আমার বোনকে কুনজর আর বাজে লোকের থেকে বাঁচিয়ে রেখেছ। আমি শুধু শুধু ওর ওপর সন্দেহ করছিলাম। জয় ভোলানাথ। আরে মানবের ফোন, এই গৌরী পাল্লায় পড়ে এমনিতে দেরি হয়ে গেছে। সে কি চাই এখন? খুব সুন্দর দেখাচ্ছে তোমায়। সত্যি? বিশ্বাস হচ্ছে না? আমার চোখের মধ্যে দেখে নাও। থ্যাংক ইউ। হ্যালো ম্যাম। হ্যালো স্যার, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ? আরে স্যার আপনি, ওয়েলকাম ব্যাক স্যার। আপনার জন্য তো আপনার ফেভারিট কোপ্তা কারি এক্ষুনি রেডি করছি স্যার। আর ম্যাডাম আপনার জন্য কি অর্ডার করব? আপনি
এর আগেও এসেছেন এখানে? আরে ম্যাডাম, স্যার তো আমাদের রেগুলার কাস্টমার, আর ওনার ফেভারিট আইটেম হলো কোপ্তা কারি। কি স্যার প্রত্যেকবার অর্ডার করেন ম্যাডাম? না না দাদা, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি তো মুম্বাইতে থাকি, আর কোফতা আমি খাই না। হয়তো আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আরে স্যার, একটা কাজ করুন, আমাদের অর্ডারটা নিয়ে যান। একটা পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইজ। কৃষ্ণা, তুমি কিছু খাবে? না না। ওকে, দ্যাটস ইট, এইটুকুই নিয়ে আসুন। কৃষ্ণার সন্দেহ হলো না তো? মানবকে দেখে এত চিন্তিত কেন লাগছে? কোথাও কোনো গন্ডগোল আছে নাকি? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ অবশ্যই, না না কোনো ব্যাপার নয়। টিপিক্যাল বয়েজ। প্রত্যেকটা ছেলে না একদম একরকম হয়। যখন মেয়েটা ভাও দেয় না, তখন পেছন পেছন ঘুরতে থাকে, আর যেই মেয়েটা একবার তাকিয়ে দেখে হেসে দেবে, সে একেবারে গ্রান্টেড নিয়ে নেয়। আরে এটা কোনো কথা হলো? মানে আগে মেসেজ করে নিজেই দেখা করতে ডাকলো, তারপর নিজেই এলো না। মানছি মানছি হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ চলে এসেছিল, কিন্তু একটা মেসেজ তো করা যেত, ফোন তো করা যেত। অদ্ভুত তো, কে করে এরকম? বলবোই না আমি আর কথা। আমার না অনেক কাজ আছে ওকে ছাড়া। আমি কি কোনো ফালতু মেয়ে নাকি? হ্যাঁ, ওর সাথে আর একটাও কথা বলবো না। চলো তোমাকে ড্রপ করে দিয়ে আসি। আরে না না, আমি চলে যাব। ফেরার পথে আমার একটু কাজও আছে, তাই সেই কাজটা করেই আমি চলে যাব। হ্যাঁ, আর এমনিতেও কালকে তো আমাদের আশীর্বাদ, কাল তো দেখা হচ্ছেই। ওকে দেন, বাই। বাই। দাদা শুনুন। ইয়েস ম্যাম, এনিথিং এলস? যে আমার সঙ্গে ছিল, আপনি ওকে কোথায় দেখেছেন? না না ম্যাম, আমি হয়তো কনফিউজ হয়ে গেছি। উনি নন। আপনি কি একদম নিশ্চিত যে ও সেই লোকটা ছিল না? হ্যাঁ ম্যাম, আমি একেবারে নিশ্চিত। আপনি কেন টেনশন করছেন? আর আমি বা কেন শুধু শুধু মিথ্যে বলবো? কোথাও গন্ডগোল তো নিশ্চয়ই আছে, আমাকে খোঁজ নিতে হবে। আচ্ছা, আপনাদের এখানে সিসিটিভি ক্যামেরা নিশ্চয়ই আছে, আপনি আপনি আমাকে দেখাতে পারেন ওখান থেকে? আরে ম্যাডাম, আপনি কি বলছেন? গ্রামের একটা ছোট রেস্টুরেন্ট, এখানে কি করে সিসিটিভি ক্যামেরা থাকবে ম্যাম? মানবের বিষয় ভেবে আমার মাথার পোকাটা নড়ে চড়ে বসেছে। আমাকে যে করেই হোক তাড়াতাড়ি আমার মাথা থেকে এটা ক্লিয়ার করতে হবে। থ্যাংক ইউ স্যার। গুড জব। থ্যাংক ইউ। দিনটা খুব হেক্টিক যাচ্ছে। ম্যাচে তো লেট হয়েই গেছে, তার উপর গৌরীকে এখনো মেসেজ করা হয়নি। খুব রেগে যাবে হয়তো আমার উপর। কোনো ব্যাপার নয়, আমার স্টেট লেভেলে কোয়ালিফায়ার কথা বললে খুব প্রাউড ফিল করবে হয়তো। মানবের বাড়ি তো এটাই, দেখি বাড়ির ভেতরে গিয়ে। কিন্তু ভেতরে গিয়ে এইসব জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা জানি না। আমার ভেতরে যাওয়া উচিত হবে কি হবে না? কোথাও গন্ডগোল তো নিশ্চয়ই আছে। কত বিশ্বাসের সঙ্গে ওই ওয়েটারটা মানবকে চিনতে পেরেছিল, আর তারপর সঙ্গে সঙ্গে অস্বীকার করলো। ভারী ভারী অদ্ভুত ছিল ওটা। কিন্তু যাই হোক, আমাকে এই বিষয়টা গোড়া থেকে জানতে হবে। এই, তোর বাড়ির তলায় দাঁড়িয়ে আছি, চলে আয়।
চালাকি হচ্ছে তাই না? আমাদের টাকা দেওয়ার বদলে তুই বিয়ে বাড়িতে গিয়ে ফালতু খরচা করছিস। তোর পেট কেটে এক্ষুনি কিডনি বের করে পয়সা উসুল করব। আরে না 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 দাদা, এসবের কোনো প্রয়োজন নেই। ব্যাস 2 দিন সময় দিন, 2 দিনের মধ্যে আমি আপনাদের সব ধার শোধ করে দেবো। আমার কাছে আসতেও হবে না, আই প্রমিস। আরে তোর প্রমিসের পালক বানিয়ে কান পরিষ্কার করবো নাকি? দাদা আমি তো বলবো একে তুলে আমাদের আড্ডাতে নিয়ে চলো। ঠিকই বলেছিস। আরে না 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 না, ব্যাস মাত্র 2 দিন। ঠিক আছে বলছে যখন, 2 দিন টাইম দিয়ে দিচ্ছি ওকে, বুঝলি? যদি 2 দিনের মধ্যে টাকা না দেয় না, ওর ঘুলিটা উড়িয়ে দেবো। নে গাড়ি স্টার্ট কর। এইসব কি হচ্ছিল? আমাকে যে করে হোক জানতে হবে যে ওরা কারা ছিল আর মানবের সাথে ওদের কি সম্পর্ক। যদি যদি আমাকে শিখিয়ে তোমার স্কুটি দাও। হ্যাঁ হ্যাঁ, আরে সেসব আমি তোমাকে পরে বলবো, এখন সেসব বলার সময় নেই। তুমি নামো তাড়াতাড়ি। এই হুমকি দিয়ে এসেছি ওকে, 2 দিনের টাইম চেয়েছে, টাকাটা দিয়েই দেবে। আর একটা কথা শোন, ভালো করে নজর রাখিস ওর ওপর। এই এলো ওখানে। কে তুই? এখানে কি করতে আসছিস? দাদা ডেরা একটা মেয়ে এসছে। চল 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 আমার সঙ্গে। তুই ভেতরে কি করে এলি বল? বল না। দেখুন দাদা, আমি এখানে আপনাদের ক্ষতি করতে আসিনি। আমি শুধু এইটুকু জানতে চাইছি ওই মানবের সাথে আপনাদের কি সম্পর্ক। তোকে কেন বলবো আমরা? এই চিনতে পেরেছিস? তার মানে এই হলো নদখোলা মৌহার মেয়ে। আরে চুপ! এই যে হাসির দোকান, আমার মাকে নিয়ে কথা বলছো, বুঝতে পেরেছো? ভদ্রভাবে কথা বলো, নয়তো না হলে তোমাদের সবার শরীরে এমন কারেন্ট দেবো না যে তোমাদের মুখ থেকে একটা শব্দ বেরোবে না। হ্যাঁ কারেন্ট? হ্যাঁ হ্যাঁ লাগা না। আরে দে দে, হাত দে, কাজ কর। হাত দে না। আয় আয়। আরে কারেন্ট মান না। এই দেখো, আমার কাছে আসবে না, দূরে থাকো আমার থেকে। আচ্ছা হাত ছাড়ো আমার। আরে ছাড়বো বলে ধরেছি নাকি? মায়ের দিব্যি হেব্বি লাগছে তোকে, পুরো নিজের মায়ের মতো দেখতে হয়েছিস। সেই চোখ, সেই ঠোঁট। এই চেঁচাবি না, এটা আমার আড্ডা। এখানে নিজের ইচ্ছে এসেছিস বটে, কিন্তু যাবি শুধু আমার ইচ্ছে। কোথায় পালাচ্ছি? জুনিয়র ইন্সপেক্টর কৃষ্ণা, তোমার জন্য আমার কাছে একটা অর্ডার আছে যে তুমি কখনো জীবনে না কাঁদবে আর না হেরে যাবে। না কৃষ্ণা, তুই এভাবে হেরে যেতে পারিস না। বাবার জুনিয়র ইন্সপেক্টর হওয়ার সময় এসে গেছে। তোমরা এত সহজে কথা শুনবে না।
আমার ভাঙচুর করার কায়দা তোমাদের দেখাতেই হবে। এক্ষুনি বলছি তোমাদের, মনে রেখো আমার নাম কৃষ্ণা, আমার বাবার জুনিয়র ইন্সপেক্টর আমি, বুঝতে পেরেছো? আর এবার দেখো বাবার মেয়ের কত জোর। ছুটি, এবার তুমি একটু বিশ্রাম নাও, ওদের আমি নিজের বাবার জুনিয়র ইন্সপেক্টর তো তুই হয়ে গেছিস, এবার এই বাবার বেবি হওয়ার টাইম চলে এসেছে। এই মারো কে! তুই এটা আমাদের আর ওই মেয়েটার মধ্যেকার ব্যাপার, ওই মেয়েটা আমাদের, বুঝলি? চলে যায় এখান থেকে। তাই নাকি? নিয়ে দেখা। ভাই দাঁড়া দাঁড়া, ভাই দাঁড়া, কত মারবি? এতটা তো আমি মেয়েটাকে বিরক্ত করিনি যতটা তুই আমাকে মারলি ভাই। ছেড়ে দে ভাই, যেতে দে। পৃথিবীর মধ্যে থেকে কেউ যদি নারীকে সম্মান না করে তাহলে সেরকম দানবকে হত্যাই করা উচিত, বুঝতে পারলি আমার কথা? ছাড়বো না আমি তোকে। মাথা খারাপ হয়ে গেছে ছেলেটার। পালাচ্ছিস কেন ভিতর দল? বুকের পাটা থাকলে আমার সামনে এসে দাঁড়া। তুমি ঠিক আছো? ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউর কথা বাদ দাও। কেমন মেয়ে তুমি? কাল তোমার বিয়ে হতে চলেছে,
আর এত রাতে তুমি এখানে কি করছো? ধন্যবাদ মহাদেবকে যে আমি সঠিক সময় চলে এসেছি, না হলে। এখানে আমি মোটেই ঘুরতে আসিনি, মানবের ব্যাপারে খোঁজ নিতে এসেছিলাম। মানবের ব্যাপারে? আরে কাল আশীর্বাদ, পরশু বিয়ে তোমার, এখন আর কি বাকি আছে জানার? আমার বিয়ে, সেই জন্যই তো খোঁজটা নেওয়া জরুরি। আমার গোটা জীবনের ব্যাপার। আর যখন আমি সর্ষের ভেতরে ভূত দেখতে পেয়েছি, তখন সেটাকে তো আমি এড়িয়ে যেতে পারি না, তাই না? বাহ, খুব অদ্ভুত মেয়ে তো তুমি, বাকি সাধারণ মেয়েদের থেকে একদম আলাদা। তুমি আমার কথা এখন ছাড়ো, তুমি তুমি মানবের কথা বলো। তুমি বন্ধু হও না মানবের? হ্যাঁ হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ কি বলো না, তুমি মানবের বন্ধু তো? হ্যাঁ বললাম তো, হ্যাঁ বন্ধু আমি ওর। তাহলে বলো যে এখানকার এইসব গুন্ডারা, এদের সাথে মানবের কি সম্পর্ক হতে পারে? বন্ধু মানে কি এটা নাকি যে আমি ওর সব কথা জানবো? আমি জানি না ওর এই গুন্ডাদের সঙ্গে কি সম্পর্ক, আর আমি এবার সেটা জানবো। কি হলো ভাই, কারা ছিল এই লোকগুলো? মানব, বলুন না ওরা কারা ছিল, বলুন। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।